আমরা এখানে একটি ছোট্ট বেবিদের জন্য হেয়ার বেল তৈরি করে দেখাবো। খুব সুন্দর, খুব সহজ পদ্ধতিতে। আমরা এখানে 70টি চেইন নিয়ে নেব। আমরা এখানে 70টি চেইন তৈরি করব। আমরা এখানে 3টি চেইন ছেড়ে একটি চেইন দিয়ে ডাবল ক্রোশিয়া নিয়ে নেব। চারটি চেইন ছেড়ে এখানে আমরা 4টি চেইন ছাড়ব, একটি ডাবল ক্রোশিয়া করব। 4টি চেইন ছেড়ে একটি ডাবল ক্রোশিয়া করে আবার 4টি চেইন নিয়ে নেব। 4টি চেইন নিয়ে আবার 4 নম্বর ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। চারটি চেইন তৈরি করব, আবার 4 নম্বর চেইনে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। একটি 4 কোনা খোপ খোপ টাইপের তৈরি হবে, যেটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, সেম প্যাটার্ন বারবার রিপিট করব, আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। আমার অলরেডি 3টি ঘর হয়ে গেছে। এখানে আমি এতটা তৈরি করে দেখাচ্ছি, বাকিটা আমি তৈরি করে আবার দেখাচ্ছি। এই আমার পুরো বাকি রোটা কমপ্লিট হয়ে গেছে। বাকি রো আমার পুরো কমপ্লিট, পুরো তৈরি। আমরা কুরুশ কাঁটাটা ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। আমার এখানে কাঁটাটা ঘোরানোর পদ্ধতি দেখানো হয়েছে। আটা ঘুরিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে এইভাবে একটা করে রাউন্ড টেনে 10টি 12টি করে তৈরি করে নেব। প্রত্যেকটা ঘরের মধ্যেতে 10টি 12টি করে এইভাবে উল্টা কুরুশকে ঘুরিয়ে তৈরি করে নেব। প্রত্যেকটি ঘরের মধ্যে দিয়ে আমরা 10টি বা 12টি এইভাবে কুরুশটাকে উল্টা করে আমরা এভাবে প্রত্যেকটি সুতোটাকে টেনে নেব প্রত্যেকটি ঘরের মধ্যে দিয়ে। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে পুরোটাই কমপ্লিট করে নেব। অপর প্রান্তে একটা আমার সুতা নিয়ে নেব। আমি এখানে হলুদ রঙের সুতা ব্যবহার করতেছি। যেই দিকে ক্রুশের মুখ আছে সেই দিকে একটা আমরা সুতা নিয়ে নেব। সুতা নিয়ে প্রত্যেকটি
সুতাতে একটি করে চেইন তৈরি করে নেবো আমরা। অপর প্রান্তে যেই দিকে আমাদের কুরুশ কাটার মুখ ছিল সেই দিকে আমরা একটা সুতা বেঁধে নেব। আমি এখানে হলুদ রঙের সুতা ব্যবহার করতেছি। প্রত্যেকটি সুতার মধ্য দিয়ে একটি করে চেইন তৈরি করে নেব আমরা। ঠিক যেইভাবে এখানে দেখানো হচ্ছে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি সুতার মাধ্যমে একটি করে চেইন তৈরি করা হচ্ছে। আবার আমরা কুরুশটাকে অপর প্রান্তে ঘুরিয়ে নেব। পিছনের দিক দিয়ে আবার আমি প্রতিটা ঘরের মধ্যে দিয়ে 10টি 12টি করে এইভাবে সুতোটা রাউন্ড রাউন্ড করে টেনে নেব প্রতিটি ঘরের মধ্যে দিয়ে। আপনারা বুঝতেই পারতেছেন যে আমি এখানে কুরুশ কাটার পিছনের দিক থেকে নেমে এই কাজটা করে যাচ্ছি। প্রতিটি ঘরের মধ্যে দিয়ে একটি একটি করে আমরা সুতোকে এইভাবে করে নেব। আবার আমরা কাঁটাটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার হলুদ সুতো দিয়ে আমরা কাজটি আবার শুরু করব। প্রতিটি ঘরের মধ্যে দিয়ে একটি করে চেইন তৈরি করে নেব। প্রতিটি ঘরের মধ্যে দিয়ে একটি করে চেইন তৈরি করে নেব। এই আমার পুরো রো আমি কমপ্লিট হয়ে গেছে আমার। আমি পুরো রো কমপ্লিট করছি। সুতোটাকে আমরা একটু কেটে নেব। এখানে আমরা পিছন সাইড যেই সাইডটা বাকি রয়েছে সেই সাইডে একটি চেইন নিয়ে প্রত্যেকটি ঘরেতে আমরা এখানে 3টি চেইন তৈরি করে নেব। আর একটি ঘর ছেড়ে আরেকটি ঘরেতে আমরা ডাবল ক্রোশেয়া তৈরি করে নেব। একটি ঘর ছাড়বো, আরেকটি ঘরেতে আমরা ডাবল ক্রোশেয়া করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি ঘর ছেড়ে আর একটি ঘরেতে ডাবল ক্রোশেয়া আমরা তৈরি করে নেব। আমার এতটা হয়েছে। আমি বাকি রোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমার বাকি রো পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমরা সুই সূচের মাধ্যমে সুই দিয়ে যেখানে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেয়া করেছিলাম সেখান দিয়ে আমরা কাজটাকে শুরু করব। ঠিক এইভাবে সেলাই দেবো।
এইভাবে সেলাই দিয়ে আমরা কাজটাকে শুরু করব। এইভাবে সুই দিয়ে আমরা প্রত্যেকটি চেইনকে এইভাবে আমরা সেলাই করে নেব। আমরা এখানে সুই দিয়ে সূচ দিয়ে এই ফুলটাকে পুরো তৈরি করে ফেলেছি। খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে রেডি। এখানে একটা হেয়ার বেল্ট তৈরি করার জন্য আমি কালো সুতো ব্যবহার করতেছি। আমি এখানে 13টি চেইন নিয়েছি। একটি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি আমরা এখানে। আমরা এখানে প্রতিটি ঘরেতে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। হেয়ার বেল্ট তৈরি করার জন্য একটি ফিতার মতন চওড়া হওয়াটাই যথেষ্ট, যেহেতু এটা একটা বেবিদের জন্য হচ্ছে।
আমি এখানে একটি সুই সুতোর মাধ্যমে হেয়ার বেলটার সঙ্গে ফুলটাকে সেটিং করে দিচ্ছি, সেলাই করে দিচ্ছি। আমার একটি খুব সুন্দর হেয়ার বেল রেডি। দুটি প্রান্ত নিয়ে আমি একসঙ্গে সেলাই করে দিচ্ছি। খুব সুন্দর হেয়ার বেল আমার রেডি। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।